সাতক্ষীরায় বেড়েছে মাংসের দাম। গরুর মাংস আগের দরে বিক্রি হলেও বাড়তি মুরগির দাম। অন্যদিকে বরগুনার হাট বাজারে কমেছে মাছের সরবরাহ, এতে বাড়তি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন মাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী আসান রাজীব এবং বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকন। প্রথমে চলে যাব সাতক্ষীরায় রাজীবের কাছে। রাজীব, মাংসের বাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সাতক্ষীরায় রোজার শুরুতে কিন্তু সব ধরনের মুরগির মাংসের দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে এখানে পোলট্রি মুরগি কিন্তু যেটি 170 টাকা ছিল রোজার আগে, সেটি রোজার শুরুতে কিন্তু 180 টাকা, এখন আজকে বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে। এছাড়া গরুর মাংসের দাম কিন্তু 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, এটি কিছুটা বেড়ে 750 টাকা বিক্রি হচ্ছে। যদিও এখানকার যারা মাংসের ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে পাইকারি পর্যায়ে যারা গরুর হাট থেকে গরুগুলো যারা নিয়ে আসেন সেখানে কিন্তু গরুর দাম বৃদ্ধি পেয়েছে, যে কারণে তারা এখানে কিছুটা গরুর দাম বাড়িয়েছেন, কিন্তু সেইভাবে গরুর সরবরাহটা তারা পাচ্ছে না, হাটে গরু কম আসছে এমনটি তারা অভিযোগ করেছেন। একই সাথে মুরগির বাজারের কথা যদি আমরা বলি, মুরগির বাজারে এখানে পোলট্রি মুরগি প্রতি কেজি এখন বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, যেটি রোজার আগেও কিন্তু 170 টাকা কেজি ছিল। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে যে সমস্ত খামারগুলো থেকে তারা মুরগিগুলো নিয়ে আসেন সেখানে খামার পর্যায়ে খামারিরা কিন্তু মুরগির দাম কিছুটা বাড়িয়েছেন, যার কারণে তারা এখানে তাদের কাছেও কিন্তু খুচরা পর্যায়ে দাম কিছুটা তারা বাড়াতে বাধ্য হয়েছেন। যদিও এখন চাহিদাটা বেশি, কারণ রোজার শুরু থেকেই কিন্তু মাংসের চাহিদাটা বাজারে বাড়তে থাকে, সেই চাহিদার সুযোগটাই কিন্তু তারা নিচ্ছেন, এমন অভিযোগও কিন্তু ক্রেতারা করছেন। তবে এখানে আমরা কয়েকজন পাইকারি ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে রোজার শুরুতে চাহিদা বাড়ার কারণেই মূলত দামটি বৃদ্ধি পেয়েছে। তো এখানে সোনালী মুরগি আজকে আমরা দেখেছি 270 টাকা 280 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার যেটি পোলট্রি মুরগি সেটি কিন্তু 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া দেশি যে মুরগিগুলো রয়েছে সেগুলো 380 টাকা থেকে 400 টাকা কেজিতে কিন্তু মুরগিগুলো বিক্রি হচ্ছে। তো এখানে বাজারে মুরগির সরবরাহ স্বাভাবিক রয়েছে, আমরা কিন্তু প্রচুর মুরগি দেখেছি, বিভিন্ন খামার থেকে কিন্তু সকালবেলায় এখানে মুরগি আনা হচ্ছে। একই সাথে গরুর মাংসের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন 4 থেকে 5টি করে গরু কিন্তু জবাই করা হচ্ছে, এমন তথ্য কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। তারা বলছেন যে এখানে প্রচুর চাহিদা রয়েছে মাংসের, কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু যে গরুর মাংসটি সেটি কিন্তু আসলে তারা পর্যাপ্ত গরু বাজারে যে হাটগুলো রয়েছে সেই হাটে পর্যাপ্ত গরু আসছে না, যে কারণে গরুর দামটি বেশি হওয়ার কারণেই আসলে এখানে খুচরা পর্যায়ে যে গরুগুলো তারা এখানে বিক্রি করেন প্রতি কেজি গরুর মাংস কিন্তু 50 টাকা কিন্তু তারা বাড়াতে বাধ্য হয়েছেন। তবে ঈদের আগে কিন্তু গরুর চাহিদা আরো বাড়বে, গরুর মাংসের চাহিদা আরো বাড়বে, তখন এই দামেই তাদের বিক্রি করতে হবে। অর্থাৎ গরুর মাংসের দাম তারা ইচ্ছা করলে বাড়াতে পারেন না, এটি সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং বাজার মনিটরিং করা হয় নিয়মিত, যে কারণে তারা কিন্তু বলছেন যে তাদের এই দামেই গরুর মাংস কিন্তু বিক্রি করতে হচ্ছে। তো সব মিলিয়ে এখানে মাংসের বাজার আগামী ঈদের আগ পর্যন্ত এভাবেই অপরিবর্তিত থাকবে বলে ব্যবসায়ীরা বলছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে মাংস বাজারের সব শেষ তথ্য। মাংসের বাজারের পর এবার যাব মাছের বাজার দেখতে, বরগুনাতে সুজনের কাছে। সুজন, জানাবেন মাছের সরবরাহ কমে যাওয়ার কারণ কি? এনি আসলে এই বরগুনা সহ উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সুন্দরবনে কিন্তু বর্তমানে জলদস্যু আতঙ্ক চলছে, এবং এই যারা সমুদ্রে মাছ শিকারে যান মূলত তাদের মধ্যে একটি ভয় কাজ করছে যে সমুদ্রে গেলে আবারও তারা অপহরণের শিকার হবেন, কিংবা গোলাগুলির যেই ঘটনায় এই বেশ কয়েকদিন ধরেই কিন্তু বেশ কয়েকটি জলদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে, যার ফল এর কিন্তু প্রভাব পড়েছে বাংলাদেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে, এবং সেখানেও কিন্তু সামুদ্রিক মাছের একটি ঘাটতি দেখা দিয়েছে, এবং তার প্রভাব পড়েছে কিন্তু এই বরগুনার পাইকারি মাছের বাজারও। আমি সকাল থেকে এই পাইকারি বাজার ঘুরে আমি দেখতে পেয়েছি যে সামুদ্রিক মাছ এই বাজারে নেই বললেই চলে, এবং যে সব মাছ পাওয়া যায় সেগুলোও কিন্তু অনেকটাই দাম বেশি। সামুদ্রিক মাছ এখানে মূলত পাইকারিতে সামুদ্রিক মাছ ইলিশ মাছ বিক্রি করা হয়। ইলিশ মাছ আজকে 250 থেকে 300 গ্রামের যে ইলিশ মাছ সেটিও কিন্তু 600 টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে, এবং এছাড়া আরেকটি যে সাইজ 500 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 800 টাকায়। এছাড়াও এই বরগুনার যে পৌর মাছের বাজার রয়েছে সেখানে যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু মূলত বরগুনার পায়রা এবং বিষখালী এই দুইটি নদীর মাছ কিন্তু বিশেষ করে বিক্রি করা হয়, এবং সবথেকে স্বস্তির বিষয় হচ্ছে এই অঞ্চলের যে চাষের মাছ রয়েছে সেই চাষের মাছের দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। বিশেষ করে গত রমজানের শুরুতে কিছুটা মাছের দাম বৃদ্ধি হলেও কিন্তু এখন সেই মাছের দাম অনেকটাই কমে গিয়েছে। বিশেষ করে
পাঙাশ মাছ বিক্রি হচ্ছে পাইকারিতে 160 টাকা এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা পাইকারিতে বিক্রি করা হচ্ছে। এছাড়াও রুই কাতলাও বিক্রি করা হচ্ছে 380 থেকে 400 টাকায় পাইকারিতে বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে আসলে দেশি যে চাষের মাছ সেই মাছের দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। বিশেষ করে আজকে জিজ্ঞেস করেছি যে পাবদা মাছের দামও কিন্তু 270 টাকা পাইকারিতে বিক্রি করা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে সামুদ্রিক মাছের দাম অনেকটাই আকাশ ছোঁয়া, সরবরাহ কম থাকার কারণে এবং দেশীয় মাছের দাম অনেকটাই কম রয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনার পৌর মাছের বাজার থেকে দরদামের সবশেষ। বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।